সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে বরিশালে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক দ্রুত পৌঁছানোর দাবিতে প্রতিবাদ জানান সংগঠনের নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ। বুধবার সকাল 11টায় বরিশালের অশ্বিনী কুমার হল চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক সময়মতো পৌঁছচ্ছে না, যার ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা সৃষ্টি হচ্ছে। বক্তারা বলেন, এখন পর্যন্ত 7 কোটি বই ছাপানো হয়নি এবং ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার পরই বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে না। এমনকি এপ্রিল মাসের আগেও বই পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই। এ সময় বক্তারা সরকারের শিক্ষাক্ষেত্রে সংস্কার না হওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, যদিও সরকার নানা সংস্কার কমিশন গঠন করেছে, তবে এখন পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন গঠন হয়নি, ফলে শিক্ষা খাত এখনও উপেক্ষিত রয়ে গেছে। বক্তারা আরও বলেন, শুধু শিক্ষার্থীরা নয়, শিক্ষকরাও আজ দুর্বিষহ জীবনযাপন করছেন। শিক্ষকদের চাকরির নিশ্চয়তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। বক্তারা বলেন, প্রতি বছর দেশের জাতীয় বাজেটে শিক্ষাকে উপেক্ষা করা হয়, অথচ এটি একটি মৌলিক অধিকার। তাই বাজেট শিক্ষা খাতে 25% বরাদ্দ দিতে হবে। তারা জানান, শুধুমাত্র শিক্ষকদের চাকরির নিশ্চয়তা নয়, বরং শিক্ষার্থীদের জন্য সঠিক পাঠ্য বই সময়মতো পৌঁছানো, মানসম্মত শিক্ষা ব্যবস্থা গঠন এবং বৈষম্যহীন শিক্ষা নিশ্চিত করতে হবে। সমাবেশ থেকে বক্তারা দাবি করেন, শিক্ষা সবার মৌলিক অধিকার, তাই শিক্ষাকে সাম্প্রদায়িকতা মুক্ত, বিজ্ঞান ভিত্তিক এবং সেকুলার রাখতে হবে। তারা আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো সবার জন্য শিক্ষা নিশ্চিত করা। টাকা যার, শিক্ষা তার, এই নীতি থেকে সরে এসে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বরিশাল জেলা সমন্বয়ক ডক্টর মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার অর্থ বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার, সরকারি ব্রজমোহন কলেজের সংগঠন বৃষ্টি আক্তার, নোমান জাহিদি, উম্মে হাবিবা লাবনী প্রমুখ। বরিশাল.নিউজ।